আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 26-এর কিন্তু এইচএসসি একদম কাছে চলে এসেছে। এই মুহূর্তে প্রত্যেকের মধ্যেই ভয় কাজ করতেছে, এ প্লাস পাবো কি পাবো না, আশানুরূপ রেজাল্ট হবে কি হবে না। সেই লক্ষ্যে এ প্লাস যেন আমাদের এনশিওর হয়, কনফিডেন্টলি আমরা যেন বাকি সময়টুকু পড়তে পারি, সে কনফিডেন্স এবং স্ট্র্যাটেজি একসাথে করে এই লাস্ট মোমেন্ট এ প্লাস স্ট্র্যাটেজি ভিডিও দিচ্ছি। এবং ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের সাবজেক্ট বায়োলজি চলতেছে, এবং বায়োলজিতে আজকে অ্যাকচুয়ালি দুইটা বোটানি এবং জুলজি দুই পেপারের 100 করে 200 মার্ক কিভাবে ইজিলি এনশিওর করতে পারি। কারো বই পড়া নাই, কারো চ্যাপ্টার গ্যাপ, কারো কোনো চ্যাপ্টার ধরাই হয়নি, স্টিল আমি কিভাবে এ প্লাস পেতে পারি সেটা নিয়ে আজকে কথাবার্তা। আসো শুরু করি। ফার্স্ট অফ অল সাজেশন যদি বলতে হয়, ফার্স্ট পেপারের সাজেশন এখান দেখো আমি অলরেডি কয়েকটাকে আগে থেকে স্টার মার্ক দিয়ে নিয়ে আসছি, কারণ ক্লাসে স্টার মার্ক দিয়ে কোনো বেশি বোঝা কম পড়ে, তো আমি এখান থেকে একদম দিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, কোষ বিভাজন, কোষ এর গঠন, এখান থেকে তোমার মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে অঙ্গাণুর পার্ট, একটা হচ্ছে অঙ্গাণুর পার্ট, আর একটা হচ্ছে তোমার ডিএনএ থেকে সামনে ডিএনএ আরএনএ দেন সো অন। তো এখানে তোমার মেইনলি মানে সিকিউ আসার মতো দুইটা পার্ট আছে। ঠিক আছে, তুমি এখান থেকে মেইনলি দুইটা জায়গা পড়বো। অঙ্গাণুর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড, আর হচ্ছে তোমার রাইবোজোম। মোটামুটি এই কটা থেকে ঘুরে ফিরে আসে। রাইবোজোম মধ্যে খুব বেশি কিছু না, মাইটোকন্ড্রিয়া প্লাস থেকে মেইনলি আসে। তারপর হচ্ছে গলগি একটু মাঝে মধ্যে দেখা যায়। ওকে, নিউক্লিয়াসটা দেখবা। আর ডিএনএ থেকে হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এটা দেখবা। ট্রান্সলেশন আগে পড়া না থাকলে দেখার দরকার নেই। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে ডিএনএ আরএনএ এর গঠন। ডিএনএ আরএনএ গঠন প্রকারভেদ, গঠন প্রকারভেদ। ঠিক আছে, মানে মোটামুটি এখান থেকে আমি একটু সিলেক্ট করে দিলাম, কেন এই চ্যাপ্টার অনেক বড়, তো ম্যাসিভ, তো সিকের জন্য কি পড়তে হয় এটা অনেক সময় আমরা বুঝতে পারি না, তো এই জন্য আমি একটু স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারটা খালি লিখে দিলাম। সব চ্যাপ্টার আমি লিখে দিব না ভাই, আমি হচ্ছে তোমাকে এখানে জানা দিলাম এটা যে এই চ্যাপ্টার অনেক ম্যাসিভ, পড়তে গেলে হারায় যাবা। এই কয়েকটা জিনিস খুব ভালো করে পড়ে যাও, তারপর তুমি বাকিগুলো মোটামুটি আরো এক্সট্রা সিকিউ পড়তে গেলে কয়েকটা জিনিস পাইতেছো, কয়েকটা অঙ্গান আমি বলার বাইরেও তুমি দেখছো যে ভাই এগুলো তো আসতেছে, দেখে ফেলো। ঠিক আছে, এটি আর কি। বাট এই চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না, চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না, এটা মাস্ট মাস্ট পড়তেই হবে। কোষ বিভাজন, কোষ বিভাজন আমি 1 স্টার দিছি, কারণ কোষ বিভাজন হচ্ছে তোমার ব্যাকআপ চ্যাপ্টারের মতো। ধরো কোষের গঠন থেকে দিল না, বা তুমি কোষ রসায়ন, তুমি কিন্তু কোষ রসায়ন পড়তেছো না, কারণ কোষ রসায়ন এটা আগে থেকে পড়া না থাকলে আমি বলবো এই চ্যাপ্টার তুমি স্কিপ করো ভাই, এটা ভেজাইলা জিনিস, এখানে ইনফরমেশন অনেক। এবং মানে তুমি যে একটা কোনো কিছু কানেক্ট করে করবে, একটা ধারাবাহিকতা, একটা ঘটনা দিয়ে মনে রাখবা, দ্যাট ইজ টু টাফ ফর দ্যাট চ্যাপ্টার। ঠিক আছে, আগে পড়া না থাকলে আমি বলবো এই চ্যাপ্টার খালি এমসিকিউর জন্য পড়ো, খালি এমসিকিউর জন্য পড়ো। ঠিক আছে, খালি এমসিকিউর জন্য পড়ো, খুব বেশি প্যারা না দরকার নেই। আর কোষ বিভাজন থেকে তোমার ইজি কয়েকটা টাইপই আছে, এটা যেহেতু ইজি আছে এটা শেষ করে ফেলো, এটা ইজি আছে ফুল পড়ে ফেলো, এটা ইজি আছে ফুল পড়ে ফেলো। এবং এটা 1 স্টার দেওয়ার কারণ যে হচ্ছে এখান থেকে তোমার সিকিউ আসতেও পারে নাও আসতে পারে। ফুল পড়ার কারণ কি, একটা ব্যাকআপ, একটা সিকিউরিটি। কারণ মোটামুটি তুমি ধরে রাখতে পারো এই তিনটা চ্যাপ্টারের থেকে, এই তিনটা চ্যাপ্টারের ভিতর থেকে একটা সিকিউ আসবে, একটা তো দুইটাও আসতে পারে, একটা না ঠিক আসলে এই দুটো চ্যাপ্টার মিলে একটা থেকে দুইটা সিকিউ আসবে, একটা থেকে দুইটা সিকিউ আসবে। ওকে, অনুজীব, এটা থেকে 1 সিকিউ মাস্ট, এটা থেকে একটা সিকিউ মাস্ট। কিছু কিছু চ্যাপ্টার থাকে যেখান থেকে সিকিউ একটা করে আসে, অনুজীব সেখান থেকে মাস্ট। অনুজীব থেকে মেইনলি দুইটা জায়গা লাগে, তোমার হচ্ছে ওই যে লাইটিক চক্র, লাইওসেনিক চক্র, আর হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র, এই দুইটা লাগে। মাঝে মধ্যে ভেজাল করার জন্য এট্রোসাইটিক সাইজোগনি দিয়ে দেয়, বাট মেইনলি হচ্ছে ওই দুইটাই আসে। এবং আর যে হচ্ছে কিছু রোগ আছে না, ধরো ডেঙ্গু, ইবোলা, করোনা, এগুলো নিয়ে কিছু ছোট ছোট প্যারা লেখা আছে না, ওগুলো আসে। ভাইরাসের গঠন, ভাইরাস ব্যাকটেরিয়ার গঠনটা আসে, তো তুমি ওগুলা থেকে পড়বে এবং এখান থেকে তুমি চেষ্টা করবে এটা ফুল প্রিপারেশন নেওয়া। এটা একটু টাফ হয়ে যায়, বাট এটা আমি বলবো এটা ফুল প্রিপারেশন একটা ওয়ার্থ ইট, কারণ it gives you one full common CQ in return. Why not taking the risk? তাই না, এখান থেকে পুরোটা পড়তে হবে। শৈবাল ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ভাই এমসিকিউর জন্য পড়তে গেলেও এই চ্যাপ্টার মানে বহুত বহুত ভেজাইল একটা চ্যাপ্টার। আমি পড়তে গিয়ে চ্যাপ্টার নিয়ে হচ্ছে বহুত মানে সাফার করছি। এই চ্যাপ্টারটা যখন মেডিকেল জন্য পড়ছিলাম তো ফুল সিলেবাস, তখন হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে ভালো সাফার করছিলাম। তো শৈবাল ছত্রাক তুমি অনলি এমসিকিউ এবং ইজি টাইপ হিসেবে তুমি উলোথ্রিক্স, অ্যাগারিকাসের বেসিক কয়েকটা জিনিস পড়ে আছো। ঠিক আছে, সিকিউর জন্য উলোথ্রিক্স, অ্যাগারিকাস দেখতে পারো, বাট আমি বলবো এই ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং শৈবাল ছত্রাক এখান থেকে জাস্ট ইজি টাইপ, ইজি সিকিউ আর এমসিকিউ দেখাছো, ইজি সিকিউ আর এমসিকিউ দেখাছো। ঠিক আছে, তো মোটামুটি এই দুটা থেকে যে কোনো একটা থেকে একটা সিকিউ আসবে, যে কোনো একটা থেকে একটা সিকিউ আসবে। নগ্নবীজী, আবৃতবীজী, টিস্যুতন্ত্র, উদ্ভিদশায়ী তত্ত্ব, মোটামুটি শিওর থাকতে পারো, মোটামুটি শিওর থাকতে পারো এই তিন চ্যাপ্টার মিলে দুইটা সিকিউ তো আসবে, আসবে তিনটা সিকিউ আসতে পারে। এখন আমি বলতে নিয়েছিলাম কপাল ভালো থাকলে, কিন্তু আসলে এখানে তিনটা সিকিউ আসলে কপাল ভালো থাকলে এটা হবে না, খারাপ থাকলে হবে, এটা আসলে একটা কোশ্চেনেবল ব্যাপার। সো আমি বললাম যে দুইটা থেকে তিনটা সিকিউ এখান থেকে আসতে পারে মোটামুটি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম মোটামুটি দুইটা সিকিউ, 3 4 5 6। তো এখানে হচ্ছে তোমার মানে এখানে বললাম যে বেশি আসতে পারে, যদি বেশি না আসে বাকি একটা থেকে দুইটা সিকিউ এখান থেকে আসবে, একটা থেকে দুইটা সিকিউ হচ্ছে এখান থেকে আসবে। বাট এখান থেকে তো মিনিমাম দুইটা সিকিউ ধরে রাখতে পারো। তো দুইটা সিকিউর জন্য তুমি কি করবে, নগ্নবীজী, আবৃতবীজীর তোমার হচ্ছে এখান থেকে স্পেশালি, মানে আমি একটু যদি এইখান থেকে বলতে, মানে এই চ্যাপ্টার এক্সট্রিমলি টাফ
এবং এক্সট্রিমলি হিউজ লাগে, মানে পড়তে গেলে দেখা যায় ইনফরমেশন প্রচুর। তো এখান থেকে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি সাইকাসের ব্যাপারটা একটু পড়বা। সাইকাসের হচ্ছে তোমার ওই যে আর কি গনিয়াম আছে না, তারপর হচ্ছে তোমার পুংজননতন্ত্র, যেটা কি কয় স্ট্রোবিলাস, পুংস্ট্রোবিলাস, ওইটা একটু দেখবা। সাইকাসকে কোরালয়েড মূল, তারপর হচ্ছে এটারে তোমার লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম কেন বলে, এরকম একটা স্পেসিফিক কোশ্চেন আছে, পেট কোশ্চেন আছে, ওগুলাই আসে, সাইকাসটা দেখবা। তারপর হচ্ছে তোমার ফল টল এস্টিভেশন, এগুলো যেখান থেকে আছে এখান থেকে এস্টিভেশন একটু লাগে, এখান থেকে এস্টিভেশন। তারপর হচ্ছে তোমার ওই যে পুষ্প বিন্যাস, অমরা বিন্যাস, এগুলো আছে না, ওগুলা লাগে। আর মেইনলি এখানে কোশ্চেন আসার জায়গা হচ্ছে পোয়েসি, মালবেসি, পোয়েসি আর মালবেসি, ঠিক আছে, পোয়েসি আর মালবেসি, এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে হচ্ছে তোমার অর্থনৈতিক গুরুত্ব, এই দুইটার পুষ্প বিন্যাস, মানে এই দুইটা নিয়েই হচ্ছে বেশি কাহিনী। ম্যাক্সিমাম এই দুইটাই আসে সাইকাস থেকে আছে, এস্টিমেশন পুষ্প বিন্যাস সাথে মাঝে মধ্যে দেখা যায়, বাট মোটামুটি তুমি সিকিউর জন্য এই কটা টপিক দেখতেছো এবং এটার সাথে এমসিকিউটা পড়ে ফেলবা, ঠিক আছে। এটা আমি এটুক পর্যন্ত বললাম, যদি গ্যাপ থাকে তাহলে এই কটা বলবা, যদি গ্যাপ না থাকে ফুল পড়ে ফেলবা। টিস্যু যন্ত্র ভাই, এটা ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, এটার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, এটা থেকে ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, কিছু বাদ দেওয়া যাবে না। এখান থেকে আসেই দুটো জিনিস, একবীজপত্রী মূল কাণ্ড অথবা দ্বিবীজপত্রী মূল কাণ্ড, আসেই দুটো জিনিস, সাথে মাঝে মধ্যে প্রকারভেদ দেয়, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ বা ভাজক টিস্যুর প্রকারভেদ মাঝে মধ্যে দেয়, বাট মেইনলি ওই একবীজপত্রী মূল কাণ্ড, দ্বিবীজপত্রী মূল কাণ্ড, চিত্রটা লাগবে, এখান থেকে চিত্রটা লাগবে, ঠিক আছে। এবং ওই যে যেটা বললাম গঠন পার্থক্য এগুলা লাগে, টিস্যু তন্ত্র ইজ এ মাস্ট, ঠিক আছে, এটা পুরোটা পড়তে হবে। উদ্ভিদ সারির তত্ত্ব, এটার জাস্ট গ্লাইকোলাইসিস এবং মানে শ্বসন থেকে জাস্ট গ্লাইকোলাইসিসের পার্টটা, এবং আরেকটা পার্ট তুমি যদি দেখতে চাও তুমি হচ্ছে প্রস্বেদন বা খনিজ লবণ শ্বসন, তোমার যদি এর আগে পড়া থাকে তুমি দেখতে পারো, নাহলে গ্লাইকোলাইসিস ছাড়া আমি বলবো গ্লাইকোলাইসিস প্লাস অনলি সিকিউ, গ্লাইকোলাইসিস সাথে অনলি সিকিউ, অনলি সিকিউ বলে দুরু কি বলতেছি, এই যে আউলা গেছে, অনলি এমসিকিউ, অনলি এমসিকিউ। আর আগে পড়া থাকলে বা আগে জানা থাকলে দেন ইউ ক্যান গো ফর দ্য হোল চ্যাপ্টার, এটার হোল চ্যাপ্টার পড়তে পারলে এক্সেলেন্ট, বাট যাদেরকে গ্লাইকোলাইসিস প্লাস অনলি এমসিকিউ পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে অথবা ফুল প্রিপারেশন, এটা আমি বলে দিই, হয় গ্লাইকোলাইসিস প্লাস অনলি এমসিকিউ, তারপর হচ্ছে অথবা ফুল প্রিপারেশন। মশা শুরু করছে জ্বালানো আমাকে, ফুল প্রিপারেশন, ঠিক আছে। উদ্ভিদ প্রজনন, এখন তুমি যেহেতু এটা বাদ দিতেছো, অনেকেরই হচ্ছে এই জায়গাটা ঝামেলা, তুমি উদ্ভিদ প্রজনন এবং জীব প্রযুক্তি এই দুইটার ফুল প্রিপারেশন তোমাকে নিতেই হবে, এবং এই দুটো ফুল প্রিপারেশন নিলে তো মোটামুটি শিওর থাকে এখানে একটা সিকিউ পাইতেছো, একটা সিকিউ কপাল ভালো থাকলে মানে একটা সিকিউ তো শিওর দুটো সিকিউ পাওয়া যেতে পারো। জীবের বিস্তার আমি এটা মানে আমার কাছে এটার চ্যাপ্টার ধরতে মনে করো আমি সন্দিহান, এত এত বিরক্তিকর একটা চ্যাপ্টার, এত বিরক্তিকর একটা চ্যাপ্টার, এখান থেকে মানে যদি চাও, যদি মন চায় যে ভাই আমি পারি, আমি চ্যাপ্টার থেকে সিকিউ দিতে চাই, দিতে পারো, ইউ আর ওয়েলকাম। বাট আমার যদি বলো যে ভাই আপনি কি বলেন, নো নিড। উদ্ভিদ প্রজনন বড়, জীব প্রযুক্তি বড়, ভালো দুইটা চ্যাপ্টার, সুন্দর দুইটা চ্যাপ্টার, দেখতে কঠিন লাগে প্রশ্ন সহজ আসে, এমন দুইটা চ্যাপ্টার উদ্ভিদ প্রজনন জীব প্রযুক্তি, যেভাবে দেখা দিছি তুমি যদি এমনি পড়ো, এখান থেকে তোমার একটা থেকে দুইটা সিকিউ কমন পড়ছে, ঠিক আছে। এখান থেকে তোমার একটা সিকিউ, অনুজীব থেকে একটা সিকিউ কমন পড়ছে, কয়টা সিকিউ, তিনটা সিকিউ। শৈবাল ছত্রাক তুমি ধরো কোন রকম ইজি পড়ে গেলে, পড়লো না পড়লে নাই, ধরো কমন পাইলা না, এখান থেকে দুইটা সিকিউ পাইছো, এখান থেকে তুমি ভালো মতো পড়ছো, এই দুইটা ফুল প্রিপারেশন নিতেছো, মানে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা তুমি ফুল প্রিপারেশন নিবা, হয় 7-8 নাইলে 8-9, 7-9 নিও না, 8 পড়ো, কারণ 7 আর 9 এমনি বহুত বড়, 8টা দেখো, তাহলে এখান থেকে তুমি 2 সিকিউ পাচ্ছ, 2 4 সিকিউ, আর এখান থেকে একটা সিকিউ তোমার হয়ে যাচ্ছে 5টা সিকিউ, ঠিক আছে। ইভেন ধরো এখান থেকে তোমার একটা সিকিউ ইজি পড়ছে, একটা সিকিউ হার্ড পড়ছে, তুমি এখানে 2টা সিকিউ পাইতেছো না, তোমার দেখবা মোটামুটি 5টা থেকে 6টা সিকিউ কমন পড়তেছে ইনশাআল্লাহ, ওকে। তো বোটানি ফার্স্ট পেপার বলে, বায়োলজি ফার্স্ট পেপার, বোটানি ভাবে পড়বা। আর জুলজির বেলায় প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস, ভাই এখানে হচ্ছে তোমার আসেই হচ্ছে পর্ব শ্রেণী, এদের বৈশিষ্ট্য পার্থক্য, আর শ্রেণীবিন্যাসে কিছু ভিত্তি আছে না, ওই যে তোমার প্রতিসমতা, তারপর হচ্ছে তোমার স্তর বিন্যাস, এরকম শুরু দিয়ে একটা পয়েন্ট আছে না শ্রেণীবিন্যাসে ভিত্তি, ওই 13-14টা পয়েন্ট, ওগুলা দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। তো এটা থেকে মোটামুটি একটা সিকিউ ফিক্সড, এবং এখান থেকে যদি একটা সিকিউ না আসে প্রাণী পরিচিতি থেকে দিবে, তো এখান থেকে অথবা প্রাণী পরিচিতি থেকে একটা সিকিউ দিবে। প্রাণী পরিচিতির মধ্যে দুইটা আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, তিনটা আছে আসলে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। তুমি প্রয়োজন পড়লে ঘাসফড়িং স্কিপ করো, যদি এখান থেকে প্রিপারেশন নিতে নাই চাও, ঘাসফড়িং স্কিপ করো, হাইড্রা, রুই মাছ পড়ো, এবং হাইড্রা, রুই মাছ থেকে ইজি টাইপ গুলো পড়ে যাও, মোটামুটি এখান থেকে খুব বেশি ডিটেইলস প্রিপারেশনের মতো আমি জায়গা দেখি না, ডিটেইলস প্রিপারেশন নিতে গেলে এত পারবা না। এটা হচ্ছে ইজি সিকিউ প্লাস এমসিকিউ, আর এটা হচ্ছে ফুল প্রিপারেশন নিবা, পরিপাক, শোষণ, রক্ত সঞ্চালন, এই দুটো চ্যাপ্টার বড় আছে, একটু বুঝার ব্যাপার আছে,
কিছুটা টাফও আছে, বাট এই দুটো তোমার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, এই দুটো তোমার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, কারণ এই দুইটা এমন চ্যাপ্টার, এই দুইটা থেকে একটা একটা সিকিউ করে মানে কখনো আসে নাই আমার জানা নেই। এই দুটো চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেখান থেকে সিকিউ আসবেই আসে। এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়ো, ফুল প্রিপারেশন সিকিউ সিকিউ তোমার এই দুটো লাগবে। তুমি দুটোটা ইউ ক্যান নট go to the exam, you cannot attend the exam without reading these two chapters. এখান থেকে কোশ্চেন আসবে। রক্ত সঞ্চালন তো মাস্ট, পরিপাকও মাস্ট, ঠিক আছে। শ্বসন শ্বাসক্রিয়া, ওকে দ্যাটস আ বিট কনফিডেন্সিয়াল। শ্বসন শ্বাসক্রিয়া থেকে আসতে পারে, রেচন থেকে আসতে পারে। তুমি এই দুটার মধ্যে জাস্ট ইজি টাইপ দেখা যাবে, এই দুটো থেকে জাস্ট ইজি টাইপ দেখা যাবে, এই দুটো থেকে কি করবা, জাস্ট ইজি টাইপ দেখে যাবে, জাস্ট ইজি সিকিউ আর এমসিকিউ, একদম খুব ইন ডেপথে ডিটেইলসে পড়া দরকার নেই। চলনাঙ্গ সঞ্চালন ভাই, এটা আমি অনলি এমসিকিউ জন্য সাজেস্ট করি। এখান থেকে তুমি সিকিউ লিখতে পারো, বাট এখানে বর্ণনামূলক বেশি, তো বর্ণনামূলক সিকিউর সমস্যা হচ্ছে মার্ক ভালো দেয় না। তুমি বৈশিষ্ট্য, পার্থক্য, গঠন এগুলো লিখতে পারো, বাট হচ্ছে তুমি যদি গুরুত্ব লিখতে চাও, তাৎপর্য লিখতে চাও, মার্ক দেয়, ঠিক আছে। মানে আমি এই জিনিসটা একটু তোমাকে বলে নিতে চাই যে, আমি হচ্ছে এই জিনিসটা একটু বলে নিতে চাই যে ব্যাখ্যামূলক প্রশ্নে মার্ক, ফুল মার্ক দেয় না, ফুল মার্ক দেয় না, ফুল মার্ক দেয় না। এখন ব্যাখ্যামূলক প্রশ্ন কি? ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে তোমার গুরুত্ব, তারপর হচ্ছে তোমার মানে তাৎপর্য, গুরুত্ব তাৎপর্য একই জিনিস পড়ে, ওই গুরুত্ব তাৎপর্য, তারপর হচ্ছে তোমার মানে এখানে আর কি আছে, গুরুত্ব তাৎপর্যের সাথে আর পরে তোমার হচ্ছে মনে করো কোন একটা প্রসেস তুমি পয়েন্ট না করে লিখে, যদি প্যারা করে লিখো, প্যারা করে লিখলে মার্ক দেয় না। বাট তুমি এই সেম জিনিস যদি ধরো তোমার গঠন আসলো, গঠনেও কিছু কিছু ক্ষেত্রে মার্ক কম দেয়, গঠনেও কিছু কিছু ক্ষেত্রে মার্ক কম দেয়, বাট গঠন আসলো, তারপর হচ্ছে তোমার পার্থক্য আসলো, বা বৈশিষ্ট্য আসলো, বা চিত্র আসলো, বা কোনো ছক আসলো, তুমি যখন এই কয়েকটা জিনিসকে মোটামুটি এই কয়েকটা জিনিসকে পয়েন্ট করে লিখলে এই জায়গায় দেয়ার ইজ এ চান্স, তুমি এটাকে পয়েন্ট করে লিখলে এবং চিহ্নিত চিত্র, আই রিপিট চিহ্নিত চিত্র দিলে এই জায়গায় ফুল মার্ক দেয়, এই জায়গায় ফুল মার্ক দেয়, ঠিক আছে, এই জায়গায় ফুল মার্ক দেয়, ওকে। তো এই জন্য হচ্ছে আমি একটু ওভাবে সাজেস্ট করা, চলনাঙ্গ সঞ্চালনে ব্যাখ্যামূলক প্রশ্ন বেশি তুমি দিতে পারো, বাট ব্যাখ্যামূলক প্রশ্ন তুমি ফুল মার্ক পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। শ্বসন শ্বাস ক্রিয়া প্রসেস দিবা, পয়েন্ট করে দিবা, মানব রেচন ক্রিয়া দিবা, এবং একটা জিনিস করবা কি, সব জায়গা থেকে একটা স্পেশাল করবা যে এই মানবতন্ত্র থেকে, মানব যে বিভিন্ন তন্ত্র আছে, মানব বিভিন্ন তন্ত্র থেকে ডিজিজ গুলো ভালো করে পড়বা, ডিজিজ থেকে কোশ্চেন দেয়, উদ্দীপকে ডিজিজ দেয়, খুব কমনলি দেয়, ডিজিজ ভালো করে পড়বা সব, ওকে। এটা আমি আলাদা করে বলে দিচ্ছি তোমাকে, ঠিক আছে, এটা মাস্ট পড়তে। সমন্বয় নিয়ন্ত্রণ ভাই এক্সট্রিমলি ঝামেলার, মানে এটা যদি আগের পড়া থাকে দেন ইজি টাইপ দেখতে পারো, যদি আগের পড়া থাকে তাইলে ইজি টাইপ দেখতে পারো, যদি আগের পড়া না থাকে ভাই এখানে শুধু এমসিকিউ, অনলি এমসিকিউ। মানে এটা তুমি সিকিউ কইরা যদি আগে প্রিপারেশন থাকে তুমি সিকিউ করতে পারবে না। সমন্বয় নিয়ন্ত্রণ এক্সট্রিমলি হিউজ চ্যাপ্টার, মানব জীবনের ধারাবাহিকতা, এখান থেকে ইজি টাইপ প্লাস এমসিকিউ দাও, এখানে মোটামুটি ইজি দুই তিনটা টপিক আছে, দিতে পারবা। প্রাণীর প্রতিরক্ষা বিবর্তন, এই চ্যাপ্টার দুইটার ফুল প্রিপারেশন লাগবে, এই চ্যাপ্টার দুইটার একদম ফুল ইন ডেপথ প্রিপারেশন লাগবে। ইভেন আমি তোমাকে বলবো, তুমি যেহেতু প্রাণীর আচরণ ও ইজি সিকিউ খালি পড়তেছো, সমন্বয় নিয়ন্ত্রণ এবং চলনাঙ্গ সঞ্চালন দুইটা থেকে একদম অনলি সিকিউ পড়া রিস্কি হয়ে যায়। তুমি সেই ক্ষেত্রে এটার হচ্ছে ফুল প্রিপারেশন নাও, আমি বলবো তুমি এটারও হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, এটারও একটা ফুল প্রিপারেশন নাও, এবং এই সমন্বয় নিয়ন্ত্রণে অথবা চলনাঙ্গ সঞ্চালনে যে কোনো একটা চেষ্টা করো খালি ইজি টাইপের সাথে এমসিকিউ দেখে দিতে, ঠিক আছে, তাহলে তোমার রিস্ক ফ্যাক্টরটা কমে। কারণ এই দুইটা থেকে মোটামুটি একটা সিকিউ আশা করা যায়, আর এখান থেকে আসলে একটা কি, এই তিনটা মানে তোমার হচ্ছে এই যে এই কয়টা এদের মিলা দুইটা সিকিউ আসবে, ঠিক আছে। এই চারটা চ্যাপ্টার ঘুরে ফিরে কোনটা থেকে এটা আমি নিজেও তোমাকে আসলে বলতে পারতেছি না, ঠিক আছে। মানব জীবন ধারাবাহিকতা আসার মতো একটা খুব চ্যাপ্টার, কিন্তু কথা হচ্ছে তুমি এখান থেকে মোটামুটি 5টা সিকিউ এনশিওর করার পরও তোমার 5+1 একটা ব্যাকআপ সিকিউ থাকা লাগবে, যে 5টার মধ্যে কোনো একটা যদি আমার মানে
প্ল্যান এ তে মারা খাওয়া যায়, আমি যেন প্ল্যান বি এক্সিকিউট করতে পারি। এক্সট্রা এই যে মানব জীবন ধারাবাহিকতা, এটা হচ্ছে তোমার প্ল্যান বি চ্যাপ্টার, এটা হচ্ছে আমি বলবো এটা হচ্ছে তোমার প্ল্যান বি চ্যাপ্টার। সো এটা তোমাকে সেভাবে পড়তে হবে, এটা হচ্ছে প্ল্যান বি চ্যাপ্টার। এখন কথা হচ্ছে ভাইয়া সবই বুঝলাম, সবই জানলাম, আপনি যেমন বলছেন আমি সব সামনে ফলো করবো, পড়াশোনা করবো কিভাবে, সময় তো গুলায় না। সিকিউ এবং এমসিকিউ এটারও সাজেশন দেন। ওকে আসো, সাজেশন দিতেছি সাজেশন। আসো আগে সিকিউ নিয়ে কথা বলি, সিকিউ যেটা কাজটা করবা, টেস্ট পেপার আর বই পাশাপাশি নিয়ে বসবা, এখানে কোনো ক্লাস করা দরকার নেই ভাই, কারো ক্লাস দরকার নেই। সিকিউ বায়োলজিতে কারো ক্লাস দরকার নেই, সিকিউ বায়োলজি বুঝতে হয় নিজে মুখস্থ করতে, এখানে বুঝার জিনিস এমসিকিউতে, বায়োলজি এমনিও মুখস্থ, বাট বুঝা মুখস্থ না, বুঝলে মুখস্থ থাকবে না। এই জিনিস আমি ভাবতাম বায়োলজি মুখস্থ আর নিজে পড়লে হবে, বাট এমসিকিউ এর জন্য বায়োলজি একটু বুঝা লাগে। সিকিউ এর জন্য তুমি টেস্ট পেপার নিয়ে বসবা, সিকিউ গুলা দেখবা, 10 থেকে 15টা সিকিউ দেখবা। আমি মনে করি 10 থেকে 15টা দরকার নেই, 10টা সিকিউ দেখবা, 10 থেকে 12টা সিকিউ হয়, 10 থেকে 12টা সিকিউ। এবং এই যে সিকিউ গুলা দেখতেছো না, এই সিকিউ গুলার অ্যান্সার চেষ্টা করবা রিড আনসার ফ্রম মেইন বুক, আমি একটু বলবো, এটা হচ্ছে আমার পার্সোনাল রেকমেন্ডেশন। এই জিনিসটা কেন বললাম জানো, কথা হচ্ছে ভাই মেইন বুকের অ্যান্সার টেস্ট পেপার, মেইন বুকের উত্তরটাই টেস্ট পেপার কপি পেস্ট করে দেবা, তারপর আমি মেইন বুকটা একবার রিডিং দিতে বলতেছি। আমি আবারও বলতেছি, তুমি মেইন বুকটা ফার্স্টে রিডিং দিবা, ঠিক আছে? মানে তুমি টেস্ট পেপার থেকে সলভ করবা, আমি তোমাকে প্রসেসটা আবার লিখে দিচ্ছি, ঠিক আছে? মানে তোমার এদিকে স্টেপ 1 উত্তর মেইন বই থেকে এক রিডিং দিবা, এবং এক রিডিং দেওয়ার পর দেন তুমি স্টেপ 2 তে মানে প্রত্যেকটা এরকম সিকিউ তুমি পড়লা, সেটার উত্তর বই থেকে রিডিং দিলা, আবার পড়লা, আবার পরে সিকিউতে গেলে বই থেকে রিডিং দিলা, জাস্ট রিডিং দিয়ে যাবে। এরকম করে যখন 10টা 12টা সিকিউ হয়ে যাবে তখন স্টেপ 2 তে আসবা। স্টেপ 2 তে এসে উত্তরগুলা টেস্ট পেপার থেকে পড়বা। উত্তরগুলা কোথা থেকে পড়বা? তুমি হচ্ছে এখান থেকে এই পর্যায়ে আসার পর তুমি টেস্ট পেপার পড়বা। মেইন বই পড়তে কেন বলছি জানো? এই যে একবার রিডিং দিছো না, এনাফ। একবার রিডিং দিছো, যে মেইন বইটা জাস্ট সিকিউ টপিকগুলো এনাফ। দিস থিং এই জিনিসটা অনলি ফর কনফিডেন্স। তোমাকে আমি যতই বলি আরে এখান থেকে কমন, এখান থেকে শিওর শর্ট, এখান থেকে একদম কমন, তুমি কোনো চিন্তা ছাড়া পরীক্ষা দিতে চাও, আমি বলতেছি তুমি আমার পুরো কথা শোনা পড়ো, তোমার মনে একটা খচখচ কাজ করবে, ঠিক আছে ভাইয়া বলছে। তারপরও এইচএসসি মতো একটা পরীক্ষা, একদম বই না ধরে যাইতেছি, এ প্লাস আসবে তো ভয়টা কাজ করবে, এই ভয়টা কাটানোর জন্য এটা দিছি। সেম অ্যান্সার তুমি টেস্ট পেপারে পড়তেছো, তোমার সেই জিনিসটা আবার পড়া হচ্ছে, তুমি টেস্ট পেপার থেকেই পড়তেছো, বইটা একবার রিডিং দিয়েছো জাস্ট ফর কনফিডেন্স, ঠিক আছে? তোমার কাছে বইটা অপরিচিত লাগবে না, তোমার কাছে অন্তত মনে হবে যে না বইটা অন্তত পড়ছি, বইটা খুইলা হাতে নিয়ে পেজটা উল্টায় দেখছি, বইটা আমি পারি। আসলো টেস্ট পেপার পড়লা, টেস্ট পেপার পড়ার পর প্রতি টাইপের হচ্ছে একটা করে দেখার পর তোমার টেস্ট পেপার শেষ। এবং এই কাজ করতে তোমার কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, হাইস্ট 3 ঘন্টা লাগবে না। তুমি কয়টা টাইপ দেখবা? একটা চ্যাপ্টার থেকে আসে কয়টা টাইপ? খুব বেশি বুঝানো জিনিস নেই, বড় চ্যাপ্টার হলে 3 থেকে 4 ঘন্টা লাগে। আমি বললাম 2 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা হাইয়েস্ট, দরকার নেই এর বেশি, ঠিক আছে? এবং আমি তোমার একদিনে সব হচ্ছে একদম তুমি হাইয়ার চ্যাপ্টার গুলো, ফুল প্রিপারেশন চ্যাপ্টার গুলো পড়বা। 3টা ফুল প্রিপারেশন চ্যাপ্টার, 2টা ইজি প্রিপারেশনের চ্যাপ্টার, ঠিক আছে? পার ডে 5 চ্যাপ্টার, 2টা ফুল, সরি 3টা ফুল প্রিপারেশন আর 2টা হচ্ছে সেমি প্রিপারেশন বা হাফ প্রিপারেশন। ওকে হয়ে গেছে, শেষ। এমনি বইটা ফেলো। এমসিকিউ এর জন্য কি করবা? এমসিকিউ এর জন্য তুমি ওয়ান শট দেখতে পারো। এমসিকিউ এর জন্য তুমি ওয়ান শট দেখতে পারো, যদি মনে হয় যে ওয়ান শট তোমার প্রিপারেশন ভালো আছে, মোটামুটি আছে, ওয়ান শটে পিডিএফ দেখো, ওয়ান শটে পিডিএফ পড়ো, ওয়ান শটে পিডিএফ পড়ে দেন টেস্ট পেপার পড়ো, ওয়ান শটে পিডিএফ দেন টেস্ট পেপার। এখন যদি হচ্ছে প্রিপারেশন খারাপ থাকে, দেন তুমি ওয়ান শট দেখতে পারো, আর নাইলে হচ্ছে প্রিপারেশন তুমি হচ্ছে জাস্ট পিডিএফ থেকে নিয়ে টেস্ট পেপার পড়ে ফেলো, টেস্ট পেপার থেকে 100 সিকিউ 100 এমসিকিউ সলভ করলে তুমি দেখো মোটামুটি তুমি বুঝতেছো অ্যাকচুয়ালি কোশ্চেন কোথা থেকে আসে, কি আসে না আসে। ধরো তুমি ওয়ান শট পিডিএফ পড়েও মন ভরতেছে না, বা টেস্ট পেপার থেকে করার পর দেখছো এই টপিক বারবার আসছে, সাপোজ তুমি দেখলা যে তোমার নগ্নবীজি আবৃত বীজিতে তোমার যে হচ্ছে ফলের টাইপটা আছে, ফলের যে টাইপটা আছে, এই ফলের টাইপ ওয়ান শট পিডিএফ যেটা আছে এটা পড়ে তোমার মন ভরতেছে না, কিন্তু এমসিকিউতে প্রচুর বার আসতেছে। সাপোজ এই পার্টটা জাস্ট বই খুলে এই পার্টটা রিডিং দিয়ে নাও, এই পার্টটা একটু ভালো করে বই থেকে পড়ে বই বন্ধ করে দাও। সিলেক্টিভলি তুমি কতটুকু কি পড়বে তোমাকে টেস্ট পেপার বলে দিবা, তোমার জায়গায় জায়গায় ক্লাস করা লাগবে না। ইভেন ওয়ান শট পিডিএফটা তোমার জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আছে। আর যদি কেউ ক্লাস করতে চাও বা বলো যে ভাই ওয়ান শটে পিডিএফ কোথায় পাবো, তাদেরকে আমি বলে দেই, তাদের জন্য আমি বলে দিই, তুমি হচ্ছে বায়োলজি এমসিকিউ ম্যাজিস্ট্রিকে সার্চ দিবা, ব্যাটল অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে হচ্ছে সাদাব ভাইয়া পুরা এমসিকিউ তোমার বোটানি প্লাস জুলজি মানে বায়োলজি যা যা এমসিকিউ আসতে পারে সবকিছু ভাইয়া মোটামুটি কভার করে দিচ্ছে। এখানে আমার এখানে হচ্ছে একটু লোডিং নিচ্ছে,
কি ব্যাপার, লোডিং দেখি নিতেই আছে, কি রে ভাই লোডিং নিতেছে কেন? ওপেন হয়ে যা, ওপেন হয়ে যা। এখানে তুমি যখন ঢুকবা তুমি দেখবা মোটামুটি ভাই এখানে সবগুলারই ক্লাস নিছে, এখানে মোটামুটি সবগুলা চ্যাপ্টারই আছে। আমি অফলাইন চলে গেছি, হোয়াট? এই যে ব্রাউজার আমার সাথে হচ্ছে ইয়া করতেছে, যে কি বলে মির্জাফরি করতেছে। তো যাই হোক, এখানে তুমি দেখো চলন অঙ্গন সঞ্চালন, প্রতিভাগ শোষণ, আবার হচ্ছে কোষ বিভাজন, বর্জন নিষ্কাশন, সাহিত্যতন্ত্র, টিস্যুতন্ত্র, মানে এভরি চ্যাপ্টার ইজ প্রেজেন্ট হিয়ার। তুমি তোমার প্রয়োজন মতে যে কোনো চ্যাপ্টার পিডিএফ বলো, ক্লাস বলো, এখান থেকে দেখো ক্লাসের লেন্থ দেখো 1 ঘন্টা 43, 2 ঘন্টা 12, 1 ঘন্টা 27, 1 ঘন্টা 15, 1 ঘন্টা 53, এই সব জিনিসগুলো ঠিক আছে। তো তুমি যখন পড়তে যাবা তুমি এখান থেকে পিডিএফ দেখে পড়তে পারবা, তুমি এখান থেকে ক্লাস করে পড়তে, তোমার প্রিপারেশন এমসিকিউর জন্য আমি বলবো দিজ আর এনাফ, ইনশাআল্লাহ দিজ আর এনাফ। ভাইয়া তো বই থেকেই পড়াইছে, যা পড়াইছে এই প্রশ্ন বই থেকে আসছে, ভাইয়ার উত্তর বই থেকে পড়াইছে, ঠিক আছে। এটাই আর কি, তুমি জাস্ট যেভাবে বলছি সেভাবে আগাবা। এমসিকিউ ওয়ান শটের জন্য হচ্ছে এমসিকিউ ম্যাজিক সিরিজটা ফলো করবা, এবং ইনশাল্লাহ তুমি যেভাবে বলছি সেভাবে যদি আগাও তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই উপকৃত হইছো। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।